কথাই শুনেছি সমুদ্র অফুরন্ত ভাই, আজকে লাইফের ফার্স্ট টাইম দেখেছি সমুদ্র অফুরন্ত। ঠিক আছে, মানে ভাই এখানকার বারুইপুর পুলিশ আমাদেরকে আটকে রেখেছে। এই সময় কম, শুরু করো। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা তোমাদের আরডিএক্স ব্লগে সুস্বাগতম। আর আজকের ভিডিওটা শুরু করছি ঠিক এই ঘাট থেকে। আর হ্যাঁ, তোমরা যে বলবে যে দাদা সকালবেলা উঠে তুমি এই ঠান্ডার মধ্যে কোথায় যাচ্ছ? হ্যাঁ গাইস, বলতে গেলে ভাই আজকে একটা অসাধারণ জায়গায় যাচ্ছে ভাই। আর সামনের যে কুয়াশাগুলো দেখতে পাচ্ছ ভাই, মানে আজকে যে এত কুয়াশা পড়ে যাবে, ঠিক আছে। আর আমার শরীরটাও খুব একটা মানে ভালো না, ঠিক আছে। তার জন্য আমরা ভাই আজকেই ডেটটা পড়ে গেছে, তার জন্য আমাকে আজকে যেতে হচ্ছে। কিছু করার নেই, ডেটটা আর চেঞ্জ হচ্ছে না। তোমরা আমার সাথে গেলে বুঝতে পারবে, ঠিক আছে। সামনে চলো, দেখতে পাবে ভাই আমি আর কোন জায়গাটায় যাচ্ছি। আর গাইস ভাবছিলাম যে গাড়িতে উঠে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো, কিন্তু ভাই কোনো পরিস্থিতি পাচ্ছিলাম না। তো চলো ভাই একটু ফাঁকা হোক, একটু আমি একটা বেটার জায়গা নিয়ে নিই, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। সো গাইস, আজকে আমরা যাচ্ছি নতুন বছরের নতুন পিকনিক করতে। জায়গাটা যে এত অসাধারণ ভাই, তোমাদেরকে কি বলবো। তো আমাদের পিকনিকের যেগুলো সামগ্রিক লাগে এখানে সব রেডি করে নিয়েছি। তো গাইজ এখানে এসেছি, দাঁড়িয়েছি, ঠিক আছে। কারণ ভাই মোটামুটি গান চলছিল না, একটা বক্সে চলছে একটা বক্সে চলছে না, ঠিক আছে। তার জন্য এখানে দাঁড়ানো হয়েছে। এই সমস্যা হচ্ছিল যে মানে জেনারেটারের সমস্যা হচ্ছিল, একটু তোমার হচ্ছিল, ঠিক আছে। তো ওগুলো ভাইরা ঠিক করছে, মানে পুরো ভাই এখানে দাঁড়ানো হয়েছে। আর এখানে মোটামুটি লোকজন নেমে সব এগুলো ঠিক করা হয়েছে, ঠিক আছে। তার জন্য ভাই এখানে একটু দাঁড়ালাম। আর দেখা যাক কি হয় না হয়। যদি ভালো থাকে তাহলে খুব ভালো, আর যদি না থাকে তো পুরো কপালটাই খারাপ, ঠিক আছে। তো চলো দেখি ওখানে গিয়ে, ওকে চলো। আর ভাই এখানে মোটামুটি পুরোপুরি ভাই বক্সটা ঠিক করা হচ্ছে। আর এখানে মোটামুটি ঠিক হচ্ছে, বক্সটা ঠিক করা হচ্ছে। চলে এসছে এখন অনেকটা দূরে, ঠিক আছে। যাই হোক তোমরা দেখো। আর মোটামুটি আমি একটা বেস্ট একটা জায়গা থেকে যে পেয়েছি, এখানে মোটামুটি সবাই রয়েছে। ঘন্টা বাকি আছে, ঠিক আছে, বেশ অনেকটাই বাকি আছে। সো গাইজ, আমি একটা সুন্দর মতো জায়গাতে বসে পড়েছি। আর ভাই মোটামুটি বেশ ঠান্ডাও বেশ ভালোই লাগছিল, ঠিক আছে। তো কিছু করার নেই ভাই, পিকনিকের দিন যেহেতু ঠিক হয়ে গেছে তার জন্য আমাদেরকে যেতেই হবে। তো চলো গিয়ে পিকনিক স্পটে, তোমাদের স্পটে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি পিকনিক স্পটে। আর ভাই বকখালিতে ভাই আমার লাইফের ফার্স্ট টাইম আমি এই বকখালিতে পা দিলাম। আর গাইজ যে বকখালির ফিলিংস বা বকখালিতে মানুষ এতজন মানুষ বা এত মানুষ এখানে আসে ঘুরতে আসে, আমি এটা ফার্স্ট টাইম দেখেছি, ঠিক আছে। এর আগে আমি একবার দীঘাতে গেছিলাম, এর আগে আমি 2-3 বার দীঘাতে গেছিলাম, ঠিক আছে। তো ভাই এমন ফিলিংসটা আমি দেখিনি। আর দেখো ভাই এখানে মানে পুরো ভাই প্রত্যেক জায়গা থেকে মানুষজন এখানে এসছে শুধু পিকনিক করতে, ঠিক আছে। তো যাই হোক আমরা চলে এসেছি বকখালিতে। চলো গাড়ি থেকে নেমে আমাদের বাদ বাকি যাবতীয় জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি। সো গাইস, ফার্স্ট আমরা পিকনিক স্পটে এসে এখানে মোটামুটি সব মালজাল রেডি করে নিচ্ছি, ঠিক আছে। যত মশলাপাতি লাগে আমাদের রান্না করার জন্য সব এখানে সব গুছিয়ে নিচ্ছি। আর গাইস বলতে গেলে ভাই এইদিকে খাওয়া দাওয়া হবে ভাই, তার জন্য। আর গাইস খাওয়া দাওয়ার জন্য এদিকে দেখো কড়াইটা গরম হয়ে গেছে। আর এদিকে একটা ভাই চিকেন নিয়ে মোটামুটি একটু মশলা দিয়ে একটু ঘেটে ঘুটে নিচ্ছে, কারণ এটা দিয়ে আমাদের সকালের ব্রেকফাস্ট বলতে পারো বা সকালের নাস্তা বলতে পারো, এটা আমাদের চিকেন পকোড়া হবে, ঠিক আছে। সো আমাদের এদিকে চিকেন পকোড়াটা পুরো রেডি হয়ে যাচ্ছে। আর বাদ বাকি আর এক্সট্রা যে মাংসগুলো ছিল, ঠিক আছে, যেগুলো আমাদের বিরিয়ানিতে লাগবে, তার জন্য দেখো ভাই এখানে কিছু ভাইরা লেবু দিয়ে, ঠিক আছে, লবণ দিয়ে লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে মিক্স করে নিচ্ছে, যাতে মাংসটা কোনো আর এরপরে হাত না দিতে হয়। আর গাইস সকালবেলা গরম গরম চিকেন পাকোড়া মানে ভাই ওয়াও, পুরো ভাই ওয়াও জোশ। তো যাই হোক চলো ভাই, ভাজা তো দেখছি, একটু খেয়েও টেস্ট করা যাক। তো গাইস আমার হাতে চলে আসলো গরম গরম চিকেন পাকোড়া। তো চলো ভাই এটা টেস্ট করে তোমাদেরকে দেখানো যাক। আর গাইস এর টেস্ট মোটামুটি বেশ ভালোই ছিল, ঠিক আছে, আমি খারাপ বলতে পারবো না, আমার কাছে এটা 10-এর মধ্যে 8 পাচ্ছে। আর গাইস এই দেখো ভাই পাশে ভাই পুরো একেবারে পাহাড়ের মতো বক্স সাজিয়ে নিয়ে চলে এসছে এখানে, ঠিক আছে। আমি ভাই কি বলবো ভাই বলতে গেলে। আর ভাই এরা পুরো এত কাঁপাচ্ছে না যে কি বলবো ভাই, মানে পুরো ভাই একেবারে এখানে পুরো টপ বাজিয়ে দিচ্ছে, মানে একাই এরা 100 করে দিচ্ছে এখানে। এরপর দেখো ভাই আমাদের এখানে মোটামুটি বিরিয়ানির জন্য ভাই ডিম সিলেক্ট করা হয়েছিল, তার জন্য এখানে ভাই ডিমটা ফ্রেশ করে সুন্দর করে ছাড়ানো হচ্ছে। আর গাইস এই দেখো আমাদের বিরিয়ানিটাও মোটামুটি রেডি হয়ে গেছে ভাই, এটা দমে দিলে, ঠিক আছে, সবই মোটামুটি হয়ে যাবে। আর গাইস আমাদের পিকনিকে যেহেতু পাপড় থাকছে, তার জন্য ভাই এখানে মোটামুটি পাপড়টা ভাই ভেজে নেওয়া হচ্ছে। তো গাইস আমাদের হাওয়া বিরিয়ানিটা চলে গেল দমে। এবার আমরা সবাই মিলে যাচ্ছে গোসল করতে, ঠিক আছে, বকখালিতে ভাই, যেটার জন্য ভাই এতক্ষণ ধরে আমি অপেক্ষা করেছিলাম ভাই, সেটাই যেটার জন্য আমি এতক্ষণ ওয়েট করেছিলাম, ঠিক আছে। তো ফাইনালি আমি তার দিকেই যাচ্ছি ভাই। আর ভাই সো গাইস আমরা চলে এসেছি সমুদ্রের তীরে। আর গাইস চলো দেখি, সামনে এখনো প্রচুর বাকি রয়েছে, ঠিক আছে, এখনো অনেকটাই যেতে হবে। তো চলো গুড়গুড় করে যাই আর দেখা যাক কেমন ফিলিংস। আর ভাই কিছুটা দৃশ্য কেমন, কিছুটা এমন
আর তো পুরো ভাই অসাধারণ অসাধারণ। শামিম প্রথমবার বকখালি এসে প্রথমবার জলে পা দিলাম। তো চলো গিয়ে দেখা যাক কতটা কেমন আসে, ঠিক আছে। আর জলটা তো ভাই অসাধারণ, ঠিক আছে। বালি পুরো 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 বালি পুরো, বুঝতেই পারছেন, ঠিক আছে। কোনো জায়গায় স্লিপ করছে, কোনো জায়গায় ইয়ে হচ্ছে, তা আছে, ঠিক আছে। পা কেটে যাওয়ার খুব ভয় আছে এই জায়গায়। আর ভাই অসাধারণ জায়গা ভাই, অসাধারণ, ঠিক আছে। খুব মস্তি করছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে মস্তি করছে। আর দেখো স্লিপ, বলছিলাম না স্লিপ করবে, ঠিক আছে, দেখেছো স্লিপ করছে, ঠিক আছে। যাই হোক ভাই, এত সমস্যা হচ্ছে আমি কি বলবো, ঠিক আছে। চলো তোমাদেরকে কিছু ফটোশ্যুট করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ওকে। মোটামুটি আমার তো দৌড়াতে ইচ্ছা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, ঠিক আছে। তো চলো গিয়ে দেখা যাক কেমন ভিউ আর কেমন সমুদ্র, ঠিক আছে। আমি তো ভাই বকখালিতে বলতে গেলে ভাই ফার্স্ট টাইম এসেছি, ঠিক আছে। আমি জানি না কি কেমন কি বৃত্তান্ত, ঠিক আছে, কিচ্ছুই জানি না, ঠিক আছে। আমি দীঘাতে গেছিলাম 3 বার, আর বেসিক্যালি বলতে গেলে ভাই বকখালিতে আমি লাইফের ফার্স্ট টাইম এসেছি, ঠিক আছে। তো ভাই এত সুন্দর একটা দৃশ্য দেখে ভাই আমার তো পুরো মাথায় খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তোমরা দেখো ভাই ভিউটা, মানে ভিউ এখানকার অসাধারণ। তোমরা যদি আসতে চাও একবার হলেও ট্রাই করে যাও বকখালিতে, ঠিক আছে। কত দূরে চলে গেছে, আর আমি এখানে তোমাদের সঙ্গে কথা বলছি শুধু তোমাদের জন্য ভাই, ঠিক আছে। শুধু তোমাদের জন্য এত দূরে এসে তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য, এত সুন্দর করে এসে, ঠিক আছে, এত কষ্ট করে এসে আমি এখানে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ঠিক আছে, একটা করে লাইক দিয়ে দাও, আর যত পারবে ভিডিওটা শেয়ার করে দেবে, ওকে। চলো আবার সামনে গিয়ে দেখা হচ্ছে, ওকে। তো গাইজ বলতে গেলে সমুদ্র যেমন অফুরন্ত, ঠিক আছে, কথায় শুনেছি সমুদ্র অফুরন্ত, ভাই আজকে লাইফের ফার্স্ট টাইম দেখেছি সমুদ্র অফুরন্ত, ঠিক আছে। বা তোমরা একবার দেখো ভাই, মানে আমি ছেড়ে চলে এসেছি কত দূরে, ঠিক আছে। ওখানে করা আছে, ঠিক আছে, ঘাট করা আছে, আর আমি ছেড়ে কত দূরে চলে এসেছি দেখো একবার। তাই জন্য বলছি ভাই এখনো সামনে আছে, ঠিক আছে, কতটা আছে আমি জানি না, ঠিক আছে, সামনেই চলেই এসছে প্রায়। তাই জন্য বলছি ভাই সমুদ্র অফুরন্ত। তোমরা ভাই যদি, ঠিক আছে, তা পারলে একবার অবশ্যই সমুদ্রে এসে ট্রাই করে দেখো। ভাই দম লেগে যাচ্ছে দৌড়াতে দৌড়াতে আস্তে আস্তে, ওকে। চলো গোসল করার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ওকে। ভাই দেখো একবার সিনটা, মানে ভাই লাইফের ফার্স্ট টাইম বলতে গেলে দেখো কাকার অবস্থা দেখো, মানে পুরোপুরি ভাই, মানে বসেই পড়ে ফটোই তুলে নিচ্ছে, ঠিক আছে। আর ভাই ভিউটা দেখো একবার, অসাধারণ ভিউ। এখানে প্রত্যেকটা মানুষ এসে এনজয় করছে ভাই। এই যে ঢেউটা আসছে দেখো, অসাধারণ ঢেউ ভাই। প্রথমবার পা ছিল সমুদ্রের পানি, প্রথমবার পা ছিল আমার, এর জন্য সব পাগল করে দিচ্ছে আমাকে, বুঝলে, প্রত্যেকটাই ফটো তোলার জন্য পাগল করে দিচ্ছে। কি হচ্ছে এটা? এদের কিছু ফটো শুট করে দিয়ে আমি তোমাদের সঙ্গে দেখা করছি। মানে ভাই দেখো এরা সবাই মানে পুরোপুরি লেগে গিয়েছে, ঠিক আছে, জলে সমুদ্রে নেমে গিয়েছে। আর ভাই লোক কেমন, আর এখানে কতটা জল দেখো ভাই, আমার হাঁটু নিচে চলে এসছে, ঠিক আছে। আমার অবস্থাটা দেখো একবার ভাই, মানে কি বলবো দেখো, মানে ভাই আমি কি হচ্ছে আমি নিজে বুঝতে পারছি না, ঠিক আছে। আর ভাই ভিউ, মানে ভাই সমুদ্রের ভিউ ভাই অসাধারণ ভিউ, ঠিক আছে। এত সুন্দর ভিউ ভাই, বলতে গেলে তোমরা না আসলে কোনো দিন বুঝতে পারবে না ভাই। যারা সমুদ্রে এসেছো, ঠিক আছে, তারা ছাড়া এই ভিউ কোনো সময় নিতে পারবে না, বুঝতে পেরেছো। তো যাই হোক, তোমরা, আমি আর একবার বলছি, তোমরা চাইলে একবার ট্রাই করে দেখো ভাই। সমুদ্র ভাই অসাধারণ সমুদ্র, ঠিক আছে ভাই। আমি এখন মানে আমার তো দেখতেই পাচ্ছ আমার মানে কতটা এসেছে দেখো, জল হাঁটু চলে এসেছে, ঠিক আছে। আর সামনে তো ভাই আরও রয়েছে, আমি আরও যাচ্ছি, ঠিক আছে। সামনে কি হবে না হবে আমি তো কিছু জানি না, ঠিক আছে। আমার হাতে দুটো ফোন রয়েছে, আর দেখো বুঝতেই পারছো সব এখানে গোসল করতে নেমেছে, আমার হাতে ট্রলি দিয়ে দিয়েছে। সামনে আর যেতে পারছি না কারণ পুরো ভিজে যাচ্ছে, ঠিক আছে। আমার হাতে দুটো ফোন রয়েছে, তো এখন এখান থেকেই কিছু করতে হবে, ওকে। তো চলো ভাই, সত্যি কথা বলতে গেলে ভাই শুধু তোমাদের জন্য ভাই আমি এখন সমুদ্রে নামতেই পারিনি, ঠিক আছে, গোসলই করতে পারিনি। ওরা মানে সব কিছু আমাকে দিয়ে চলে গেছে, ঠিক আছে। কারো পার্স, কারো মোবাইল, কারো তোয়ালি সব আমার কাছে ধরিয়ে দিয়ে চলে গেছে। আর আমি ভাই তোমাদের জন্য শুধু সমুদ্রে এখনও নামতে পারিনি, ঠিক আছে। তোমাদের ভিডিও করা, তোমাদের ভিডিওতে দেখানোর জন্য শুধু আমি সমুদ্রে নামতে পারিনি, ওকে। তো তোমাদেরও একটু ছোট একটা করতে শুধু একটুখানি আশা যে তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে একটা ভিডিওটা লাইক করে দাও, ওকে। আর ভিডিওগুলো বেশি করে দেখো, বেশি করে সাপোর্ট করো ভাই। তোমাদেরই ভাই বাঙালি ছেলে ভাই, অসুবিধা নেই, ঠিক আছে। আর একটা বড় ইউটিউবার না, ঠিক আছে, ছোটো ইউটিউবার,
আর বড় কিছু হয়ে গেলে ভাই অহংকার তো কোনোদিনও না, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখি, জীবনে যতই বড় হই না কেন, জীবনে ভাই অহংকারটা করা যাবে না, ঠিক আছে? আমি আজ যেমন ছোট আছি, কালও তেমন, যদি মিলিয়নে সাবস্ক্রাইব থাকে আমার, ঠিক আছে, তা আমি কাল ছোটই থাকবো তোমাদের কাছে, ঠিক আছে? তো আমি ভাই বড় হবার চেষ্টা করি না, ঠিক আছে? তো এটাই তোমাদের কাছ থেকে আসে যে তোমরা আমার ভিডিওটা একটা করে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ওকে, তো চলো আবার গোসল করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, রোজা করে নিয়ে চলে আসছে, ঠিক আছে? এবার আমি কিছু যাই, তোমরা কিছু তার ক্লিপ দেখো। ওকে, চলো গোসল করে দেখা হচ্ছে। ওকে 2,000 years later. তো গাইজ আমি এখন গোসল করে চলে এসেছি, ঠিক আছে? তো যাই হোক, দেখো ভাই চুল টুল পুরো ভিজে রয়েছে এখন আমার, আর আমার সাথে ভাই রয়েছে, ঠিক আছে? আমি আর ভাই লাস্টে এসেছি, আরও ভাইগুলো আগে বেরিয়ে গেছে, ঠিক আছে? বেরিয়ে গেছে ওদের সঙ্গে, আর আমি আর এই ভাই আসছি, ঠিক আছে? ভাই একটু ওয়েট করেছিল, যেহেতু ওদের অনেক ফটো তুলে দিয়েছিলাম, ঠিক আছে? আর শুধু আমারই ফটো তোলা হয়নি, তো ভাইকে কিছু দু একটা ফটো তুলে নিয়েছি ভাইকে দিয়ে, ঠিক আছে? তো ভাই বলতে গেলে চুল টুল সব ভিজে, ঠিক আছে? আমার পুরো ভাই হাতটা পুরো ভিজে রয়েছে এখন বর্তমানে, ঠিক আছে? তো যাই হোক, দেখি চলো গিয়ে ওখানে একটু তাড়াতাড়ি যাচ্ছে, কারণ সামনে তো ভাই অনেকটাই লেট হয়ে গেছে, আর প্রচুর পরিমাণে ভাই ওখান থেকে কল আসছে যে না খেতে আয়, ঠিক আছে? তো রান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তো এখন যাব খেতে। তো তার জন্য আমরা বেশিক্ষণ স্নান করিনি, অল্প কিছুক্ষণ করে আমরা এখন যাব খেতে। তো যাই হোক ভাই, বিরিয়ানি বলে কথা, ভাই বিরিয়ানি মানে বিরিয়ানি প্রত্যেকটা বাঙালির অসাধারণ একটা জিনিস, ঠিক আছে? তো বিরিয়ানি মানেই ভাই অসাধারণ, ঠিক আছে? তার জন্য আমরা বিরিয়ানি খেতে যাবো এখন বর্তমানে, তার জন্য আর লেট করছি না, ঠিক আছে? তো তার জন্য ছড় ফার্স্ট যাচ্ছি। আর খুব একটা ভাই এখানের মেন জিনিস যেটা, সেটা হলো সমুদ্র, আর ভাই সমুদ্রটাই বেশি পারলাম না, ঠিক আছে? দুঃখজনক কথা হলো এটাই। ওকে, তো চলো যাই, কোথায় কী হবে আবার নেক্সট টাইম হবে, ঠিক আছে? তো চলো গিয়ে তোমাদেরকে খাওয়ার সময় দেখা হচ্ছে। ওকে, চলো। তারপর গাইজ গোসল টোসল করে এসে আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর গাইজ বলতে গেলে ভাই বিরিয়ানি আমাদের পুরো গরম গরম ভাই ধোয়া বার হচ্ছে এখান থেকে। আর ভাই বিরিয়ানিটা কেমন হয়েছে আমি এখনো টেস্ট করতে পারিনি, ঠিক আছে? তো চলো দেখি মনে হচ্ছে বিরিয়ানিটা এবারে খাওয়া যাক, কেমন হচ্ছে রিভিউটা দেওয়া যাক, চলো। আর গাইজ বিরিয়ানিটা মোটামুটি বেশ ভালোই হয়েছে, আমি খারাপ বলতে পারবো না ভাই। আর ভাই পিকনিকের এটাই মজা গাইজ, বলতে গেলে তুমি কেমন পারো, কি পারো, কেমন পারো, একটু কম হবে নুন, একটু বেশি হবে, এটাই মজা। আর গাইজ এখানে খাওয়া দাওয়া করে আমাদের সব জিনিসপত্রগুলো রেডি করে নিচ্ছি, ঠিক আছে? তার কারণে একটু সন্ধ্যা হয়ে গেছে, এবার আমাদেরকে বাড়িতে ফিরতে হবে। তো চলো আমরা সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর গাইজ বক্সের বাজার এখানে দেখো, মানে ভাই বাইরের ছেলেগুলো চলে এসেছে এখানে শুধু ডান্স করতে। গাইজ বলতে গেলে পুরো একটা মোটর ভ্যান জুড়ে এখানে বক্স নিয়ে আসা হয়েছে, আর একটা মোটর ভ্যানে শুধু রয়েছে এখানে একটা জেনারেটর, বড় জেনারেটর। আর গাইজ এই পুচকুটা আমাকে বলছিল দাদা আমি তোমার সব ভিডিও দেখি, ঠিক আছে? তাই ওর সঙ্গে একটা ছোট করে ভিডিও করলাম। আর এই ভাইটা এসছে, এই ভাইটা বলে দাদা তোমার সব ভিডিও আমি দেখি, ঠিক আছে? ছোট একটা সাবস্ক্রাইবার, তার জন্য ওকে একটু আনন্দ দিয়ে দিলাম। তো যাই হোক, আমরা ওখান থেকে ফটাফট রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আর গাইজ একটু ঠান্ডা পড়ছে, কারণ বাইরে আর গাইজ পুরো ফাঁকা হয়ে রয়েছে, ঠিক আছে? ঠান্ডাও একটু পাচ্ছে। তো যাই হোক, চলো দেখি বাড়ির দিকে যাওয়া যাক। তো গাইজ বালি ব্রিজটা পার হয়ে আমরা চলে এসেছি একটা ভাই ঘন জঙ্গলের ভিতর দিয়ে, শর্ট এবং ভাই গাছপালা দিয়ে ভর্তি একটা রাস্তা, ঠিক আছে? ভাই মনে মনে একটু ভয়ও হচ্ছিল যে পুলিশ ধরার কোনো একটা কেস হতে পারে বা পুলিশ ধরতে পারে এসব জায়গা, ঠিক আছে? আর পুলিশ ধরলে ভাই একটা বড় রকমের চালান কেটে নেবে, ঠিক আছে? তোমরা তো জানোই। তো যাই হোক, যেটার ভয় করছিলাম সেটাই হয়ে গেল, কি বলবো মানে ভাই এখানকার বারুইপুর পুলিশ আমাদেরকে আটকে ধরেছে, ঠিক আছে? এখানে বলছে তোদের লাইসেন্স দেখা, তোদের কি আছে সেগুলো দেখা। গাইস এটা হয়তো তোমাদের সাথেও হয়ে থাকে, যেহেতু রাস্তায় অনেক জায়গায় পুলিশরা ধরে চাঁদা তোলে, ঠিক আছে? এটা হলো বারুইপুর পুলিশ, জানি না ভাই কিসের জন্য এগুলো করে আর কেনই বা করে, ঠিক আছে? গাইস এদিকে দেখো, যেই গাড়ি যাচ্ছে না কেন, ঠিক আছে, সেই গাড়িকে ধরে তোমাকে বলছে তোমরা চালান দাও, এই নেই সেটা নেই, ঠিক আছে? তোমার সিট বেল্ট নেই, তোমার সেটা নেই, ঠিক আছে? ভাই মিথ্যা একটা কেস দিয়ে তোমার কাছ থেকে 1000-2000 টাকা নিয়ে নিচ্ছে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। আর গাইস কি করার, আমাদের চাঁদাটা বাধ্যতামূলক হয়ে দিতে হলো, না হলে আমাদেরকে ছাড়তো না। তো ওখান থেকে আমরা সোজা চলে আসলাম। আর যেহেতু আমরা এসেছিলাম অন্য সাইড থেকে আসার সময়, আর আমরা এখন যাচ্ছি পার্ক স্ট্রিট হয়ে দমদম হয়ে মধ্যমগ্রাম উপর দিয়ে আমরা যাবো বারাসাত। যেতে যেতে ভাই একটা অসাধারণ জিনিস পড়ে গেল আমার চোখে। তোমরা যদি এর নামটা জেনে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যেও, ঠিক আছে? গাইস এটা হয়তো তোমরা সবাই চেনো বা সবাই জানো, ওকে? তো তোমরা একটা কমেন্ট করে দিও। তো আমাদের একটু ঘুমঘুমো পাচ্ছিল, কারণ সারা দিনটা আমরা জেগে মজা করেছি, এনজয় করে। ভাই কলকাতার ব্যস্ততম শহরের ওপর দিয়ে আমরা সবাই চলে যাচ্ছি বাড়ির দিকে। চলো তোমাদেরকে আর বেশি
কথা না বলে আমি সোজা বাড়িতে গিয়ে দেখা করছি। তো গাইজ আমি এখন রয়েছি পরের দিন সকালে। আর গাইজ বলতে গেলে কালকে ভাই প্রচুর মজা করেছি, ঠিক আছে, প্রচুর পরিমাণে এনজয়, প্রচুর মজা করেছি, ঠিক আছে। তোমাদের ভিডিওতে দেখতে পেয়েছো যে কি হয়েছে কি না হয়েছে, ঠিক আছে। যাই হোক গাইজ, ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে, ঠিক আছে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর গাইজ বলতে গেলে ভাই এমন ভিডিও যদি পেতে চাও, ঠিক আছে, এমন ব্লগ, আর জানি না ভাই অনেকটা উল্টোপাল্টা হয়ে গেছে ভিডিওতে, কি হয়েছে না হয়েছে আমি তো কিছুই জানি না, ঠিক আছে। যাই হোক, যদি কোনো উল্টোপাল্টা হয়ে থাকে একটু ছোটো করে ম্যানেজ করে নিও, ঠিক আছে। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভাইয়ের পাশে থাকো আর বেশি করে সাপোর্ট করো। ওকে, তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ওকে, বাই।